পাইপলাইন জ্যাম হল, বাসনপত্র দুপুর থেকে পড়েছিল, সেই বাসন মাজলাম এক গাদা, তারপর নিজে জামা কাপড় ছিল ছেড়ে সন্ধে। আজকে ব্রেকফাস্ট দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শুরু করেছি। আলুর চচ্চড়ি করব প্রেশার কুকারে, মানে এটা আমার প্রেশার প্যান, তোমাদের আগের দিন শেয়ার করেছিলাম। মাঝখানে এই প্যানটা আমি তুলে রেখেছিলাম, এত ভারী না এই প্রেশার প্যানটা, কিন্তু ভীষণ ইউজফুল। মানে এই ধরো তুমি কোনো আলুর চচ্চড়ি ঝটপট করছো বা কোনো তরকারি করছো, হয়তো একটা সিটি দিতে হবে, এর মধ্যেই তুমি পুরো মশলা কষিয়ে নিয়ে একটা বা দুটো যেরকম সিটি দেওয়ার দিতে পারো। বিশেষ করে ঘুগনি, তরকা, তারপরে কাবুলি চানা, যেগুলো অনেক সময় হয় না যে হয়তো রান্না করবার সময় মনে হলো যে আরও একটা দুটো সিটি দিতে হতেও পারে, তো সেরকমই ব্যাপার। মানে খাসির মাংস অল্প করে করতে গেলে এর মধ্যে করে, এটা যেহেতু 3 লিটারে 5 লিটারেরও পাওয়া যায়, তো এটা কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি আলুর চচ্চড়ি সাধারণত সব মাখিয়ে মুখিয়ে একবারে বসিয়ে দিই, কিন্তু আজকে একটু অন্যরকম করে করেছি। আরও একটা গোটা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে পরিমাণ মতন জল দিয়ে এটাকে সিটি মেরে নেবো, তাহলেই একদম টেস্টি তৈরি হয়ে যাবে আলুর চচ্চড়ি, আর খুব তাড়াতাড়ি ঝটপট। তো দেখো এখানে ভাজা ভাজা করে নিয়েছি, হলুদ দিয়েছি, অল্প পরিমাণে চিনি দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি স্বাদ হবে। আর লঙ্কাটা গোটা এই কারণে দিয়েছি যাতে আয়ুষ্মান মানে ওটা তুলে নিয়ে তারপরে আমি লঙ্কাটা স্ম্যাশ করে নিতে পারবো। ব্যাস, আর কিছুই না। এবারে এটাকে লিড লাগিয়ে দুটো সিটি মেরে নেব। আর ওইদিকে যতক্ষণ প্রেশার রিলিজ করছে ততক্ষণ আমি এখানে কয়েকটা পরোটা করে নিচ্ছি। সকালবেলা আমরা সাধারণত দুটো করে রুটি বা দুটো করে পরোটা খাই। পরোটা সাধারণত আমি একটাই নিই, এখন আগে দুটো খেতাম, এখন একটা নিই। রুটি থাকলে সকালে দুটো রুটি খাই। আর এই দেখো সুন্দরভাবে পরোটাগুলো কিন্তু ফুলে ফুলে উঠেছে, একটুও ময়দা ইউজ আমি করি না, খালি মাঝখানে যেরকম তেল দিই সেরকম দিয়ে হালকা হালকা প্রেস করে করে আমি পরোটাগুলো ভেজে নেব। আর আয়ুষ্মানের এক্সাম 1 তারিখ থেকে শুরু হচ্ছে, অ্যানুয়াল এক্সাম। বুঝতেই পারছো কী পরিমাণে চাপের মধ্যে রয়েছে, টেনশনের মধ্যে রয়েছে। একটা সপ্তাহ তো ওকে আমি একদমই পড়াতে পারিনি, ওর এতটাই শরীর খারাপ ছিল, ফলে অনেকটা ওর যে রিভিশনের সময়টা সেটাও হাত থেকে পেরিয়ে গেছে। তো সেই জন্য আর কি সকাল থেকে রাত পর্যন্ত যা যা কাজকর্ম থাকে সেগুলো শেয়ার করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তবে আজকে আমি চেষ্টা করেছি এর মধ্যেও কিভাবে আমি সব কাজ, বিশেষ করে রান্না বান্না, ঘরের যাবতীয় কাজ কমপ্লিট করে এক্সট্রা যেগুলো টিফিন দেওয়া বা মানে এক্সট্রা পুষ্টিকর খাবার দেওয়া, এগুলো আর বাইরের খাবার টোটালি এখন পরীক্ষা পর্যন্ত বন্ধ থাকবে, তো সেই জন্য কোনো রকম মিষ্টি বিস্কিট পর্যন্ত ওকে সেভাবে দেওয়া হচ্ছে না। সেই সব কিছুই একটু করে এই ভিডিওটাতে শেয়ার করেছি। তো এরকমই কিছু ইউজফুল ভিডিও নেক্সট টাইমেও তোমরা পাবে, তাই যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব সুন্দর সুস্বাদু পরোটা রেডি হয়ে গেছে। এই যে আয়ুষ্মানেরটা আগে তুলে নিলাম, তারপর কাঁচা লঙ্কাটা বেশ ভালো করে স্ম্যাশ করে দিলাম, আর শুকনো লঙ্কা অর্ধেক দিয়েছিলাম তো খুব একটা ঝাল হবে না। আর দুটো পরোটা ওকে দিয়ে এটা এখন ব্রেকফাস্টে দিয়ে দেবো, তাহলে অনেকটা সময় পেটটা ভরা থাকবে, পড়াশোনাতেও মন বসবে। এরপর চলে যাব একদম সন্ধেবেলার পুজো দেওয়ার টাইমটায়। ঠাকুরের এই জায়গাটা আবার অগোছালো হয়ে গেছে, অগোছালো হয়ে যায়নি, মানে হচ্ছে এই চালের এইটা থেকে চাল কিছুটা বেরিয়ে গেছে, গুছিয়ে রাখতে হবে। এইগুলো কালকের আমি খাটের ভেতর ঢুকিয়ে দেবো। আসলে এগুলো অফিসে যখন পুজো হলো বাইরে ছিল, তারপর তো আমি আটকা পড়ে গেলাম, আমার যা সব মেজে মুজে দিয়ে গেছিলো, আমি খালি বলেছিলাম তুমি আলমারির ভেতর ঢুকিয়ে দাও, তো সব মেজে এই আলমারির ভেতর, মানে ঠাকুরের আলমারির ভেতর রেখে দিয়েছিল। এখন আমি এই জিনিসগুলো বার করছি, ঠাকুরের কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব। এগুলো কিন্তু কোনো টোটকাটা আর কি কিছু নয়, হ্যাঁ, এগুলো সাধারণত এখনও দেখবে বিভিন্ন বনেদি বাড়ি টাড়িতে এগুলো করে, বা পুরনো পুজো আচ্ছা যাদের আছে তারা করে। আর এই যে এই পোর্শনটা থাকে আমার ঠাকুরের বই, থাক, ঠাকুরের যাবতীয় বই থাকে, আর এই ওপরে ঠাকুরের জামা কাপড় থাকে। আর গতদিন আমি বেশ কিছু ধূপকাঠি কিনে এনেছি, তোমরা জানো এখন আর ধূপ ইউজ করি না আমি, হ্যাঁ, এগুলো কিন্তু
মোটামুটি দামি, খুব একটা যে খুব ভালো কিছু তা নয়, এগুলোও ব্যবহার করা খুব একটা ভালো না। এই একটা কিনেছিলাম ব্লু মাস্ক, আর একটা কিনেছি এইটা গুরুদেব, ভীষণ ভালো গন্ধ এগুলো। তো এখন এগুলো একটা আছে শান্তিনিকেতনেরটা এখন আছে বলে আমি এইগুলো এখন ব্যবহার করছি না, কালকের একটু এগুলো ঢুকিয়ে নেব, নিয়ে তারপরে জায়গাটা আবার একটু গুছিয়ে নিতে হবে। এমনি গোছানোই আছে, সব কিছুই আমার ঠাকুরের আসনে আছে। হ্যাঁ, তো এখন সন্ধ্যাবাতি দেবো, একটু দেরি হয়ে গেছে আজকের ভিডিওটা আমার শুরু করতে করতে। এখন সন্ধ্যা দেওয়ার সময় ভাবলাম তোমাদের সাথে এখন থেকেই শুরু করি, বলতে গেলে সকাল থেকেই করছিলাম। আয়ুষ্মানের এক্সাম, ভীষণ আজকে এই দিনটা যা গেছে আমি শেয়ার করছি তোমাদের কি হয়েছে না হয়েছে। আর এই কিছু প্রদীপ মাটির কিনে এনেছি দুয়ারে দেবো বলে। আর লোবান জিজ্ঞেস করছিলে, এই যে লোবান দেখো, এই লোবানটা হচ্ছে ধুনোর মতন গুঁড়ো করে ঠাকুরকে এই ধুনোচির মধ্যেই দেব। হ্যাঁ, আমি একজন মানে মনে হয় ওনারা বিহারি, বাঙালি নয় বিহারি, তাকে দেখছিলাম লোবানটা কিনে, আমি জিজ্ঞেস করলাম, বলে ধুনোর মতন দেয়। তো এই হচ্ছে লোবান। তো দোকানে গিয়ে বলবে লোবান দিতে, তবে যে কোনো দোকানে না, দশকর্মার ভান্ডারে গিয়ে বললেই পেয়ে যাবে। এটাকে ভালো করে আগে গুঁড়ো করে নেবে। আমার গুঁড়ো করবার এখন হাতের কাছে কিছু ছিল না, নিচের দিকেই গুঁড়ো গুঁড়ো ছিল অল্প করে, সেটাই দিয়ে দিলাম। ছোবড়ার ওপরে লোবান দিলাম, আর তার ওপরে কর্পূর দেব, আর তার সাথে দিয়ে দেবো অল্প পরিমাণে ধুনো। ঘরে খুব সুন্দর গন্ধ হয়, পজিটিভিটি আসে, পোকামাকড় মশা সব কিছুই দূরে চলে যায়। সব থেকে বড় কথা হচ্ছে এটাই। আর আমি পুজো আচার শেয়ার করি, তার জন্য দু একজন আছে, যদিও তাদেরকে আমি একদম টোটালি ব্লক করে দিই। কেন যে তারা দেখতে আসে আমার ভিডিও আমি বুঝি না। আমি পুজো আচ্ছা নিয়ে থাকি, আমি যেটুকু যেখান থেকে শিখি সেগুলোকে মন থেকে মেনে নিয়ে তারপরে করি, এবং আমি আমার ব্লগে সেগুলো শেয়ার করি। এসে আদ্যপান্ত অপমানজনক কথা বলে চলে যায়। বোঝে না যে একদিন তাদেরও হয়তো এরকম দিন আসতে পারে যে যখন আর কিছু করার থাকবে না সর্বশক্তিমানের ওপর বিশ্বাস করা ছাড়া। তবে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন তাদের দিকে কখনো সেরকম সময় না আসে। যাই হোক, তারা যেন এরকমভাবেই থাকতে পারেন। তো এরকম একটা তেলের প্রদীপ নিজের ঘরের দুয়ারের সামনে দেওয়া খুবই শুভ, বিশেষ করে সন্ধ্যার টাইমে যখন ভগবান আমাদের ঘরে আসেন, বা অনেকে আছে যে একদম মেন দুয়ারে দেয়। তো আমি আমার ঘরের সামনেটাই দিলাম, কারণ নিচে গেলে অনেক লোকজন আসে, তো কিছু যদি সমস্যা হয়। এই যে বেশ কিছু মাটির প্রদীপ তো কিনে রেখেছিস, তোমাদের আগের দিন দেখিয়েছিলাম। আর এইটা হচ্ছে, আর এই যে নিয়ে এসছে আমার কর্তা, এটা হচ্ছে ধুনো, ঘরে খুব প্রয়োজন হয় আমার। আর ধুনোটা গুঁড়ো করতে হবে, খুব ভালো করে ডাস্ট করে নিতে হবে গোটা ধুনো। আর ডাস্ট ধুনো ওই পুজোর দিন লেগেছিল আর কি, ডাস্ট ধুনোও আছে। এগুলো আমি ওপরেই রেখে দেবো, এগুলো তো প্রত্যেক দিনের জিনিস। প্রথমে তো টাটা টি গোল্ডই খেতে, আবার টাটা টি গোল্ডে ফিরে আসলে। হ্যাঁ, টাটা টি গোল্ডটা এমনই একটা জিনিস যেটা চা ভাই কি জানি কেন এই স্বাদের ভাগ হবে না। আজকে আমাকে খুব ক্লান্ত লাগছে না, তার কারণ তোমাকে তো লাগে, তুমি তো বাইরে বাইরে কাজে থাকো, ঠিক আছে। আমাকে ক্লান্ত লাগছে কারণ হচ্ছে আজকে আয়ুষ্মানকে সকাল থেকে টিফিন করলাম, দেখলে তো পরোটা করলাম, পরোটা আলুর তরকারি করলাম, করে ওদের খেতে দিয়ে এবার আয়ুষ্মানকে পড়তে নিয়ে বসিয়েছি। আমি উঠে যাচ্ছি, আমি বসে থাকলে ওর একটা কোয়েশ্চেন দুবার পড়লে মুখস্থ হয়ে যাচ্ছে। যেই আমি উঠে যাচ্ছি ওর একটা কোয়েশ্চেন মুখস্থ করতে পারছেই না, 0.5 ঘন্টা হয়ে যাচ্ছে, 1.25 ঘন্টা হয়ে যাচ্ছে, ওর মুখস্থ হচ্ছে না। তখন মাথাটা কোথায় শান্ত থাকে বলো? কিছুতে আমি বলছি না, মানে খুব তুমুল হয়েছে আর কি। তো এই সমস্ত সকাল থেকে করে করে আমি ক্লান্ত, পড়াশোনা সমস্ত করে সবকিছু। দেখো, সারা বছর পড়ুক আর না পড়ুক, রিভিশন পরীক্ষার আগে যে জিনিসটা দেয় সেটা সারা বছর, আমার তো অন্তত আমি যদি সারা বছর পড়তামও, আমি তো সারা বছর পড়তাম, তাহলেও আমাকে পরীক্ষার আগে রাত জেগে পড়তে হতো। এটা হচ্ছে আমার মনে হয় এটা হয়। তো আমার ছেলের ক্ষেত্রেও তাই, ও পড়া সব রেডি করে তারপরে মুনমুনের কাছে গেছে পড়তে, আর আমি তার জন্য প্রচন্ড ক্লান্ত।
ওকে খাইয়ে 2:30-এর মধ্যে ওকে ভাত টাত খাই, মানে আমি রান্না করতে উঠলাম তখন 1:45 সময় উঠে ফুলকপি দিয়ে মাছের ঝোল করলাম, বাঁধাকপি ওরা দিয়েছিল, ডাল করা ছিল, আর ওর জন্য চিকেন স্টু করলাম। খালি ওই চিকেন স্টু দিয়ে ওকে ভাত খাইয়ে বাটার দিয়ে পড়তে পাঠিয়ে দিয়েছি। আমি তারপর আজকে বুধবার, আমার বুধবারে ঘর তোলার থাকে, ঠাকুরের বাসনপত্র নামিয়ে সমস্ত মেজে পরিষ্কার করে, ঠাকুরের জামা কাপড় চেঞ্জ করে, ঠাকুরের আসনপত্র পরিষ্কার করে তারপরে আমি পুজো দিতে দিতে আমার আজকে বেজে গেছে 4:15, খেতে খেতে 4:30। তো এই এত দেরি আমার খুব রেয়ার হয়, খুবই রেয়ার হয় যে আমি 4:30 সময় পরে ভাত খাচ্ছি। আজকে সেটাই হয়েছে, যার ফলে কি তারপরে একটু শুয়েছি, না শুলে পারতাম না। অনেক সকালে আজকে উঠে গেছি, উঠে সমস্ত কাজকর্ম ঘরে সেরেছি। তো সবকিছু করে এতটাই আমি ক্লান্ত হয়ে গেছিলাম যে ঘুমিয়ে পড়েছি। উঠেছি সন্ধ্যে 6টায়, সন্ধ্যে 6টায় উঠে চাউমিন বানালাম, চাউমিন বানিয়ে আয়ুষ্মানকে আবার পড়তে, ও যেখানে পড়তে চায় বেসিনের পাইপলাইন জাম হয়ে, হ্যাঁ বেসিনের কাছে পাইপলাইন জাম হয়, বাসনপত্র দুপুর থেকে পড়েছিল, সেই বাসন মাজলাম এক গাদা, তারপর নিজে জামা কাপড় ছেড়ে সন্ধ্যে দিতে বসলাম। যার ফলে কি আজকে এই ক্লান্তি আমার। আজকে সব এখন গিয়ে ও নিয়ে এলো আলু পেঁয়াজ টিয়াজ নিয়ে এলো, আমি গেলাম অফিসে। দুধটা আনলে না, বলো দুধ আর পাবে? দুধ দেখাই, সিমাইটা করবো কি দিয়ে? নিয়ে আসবো পরে আনছি। টাটাটি গোলটাও এনো। আর আমার সুগার ফ্রিটাও শেষ হয়ে গেছে। একজন মেয়ের কাছে তার হাজব্যান্ড হচ্ছে সব থেকে না মানে শক্তির জায়গা। যখন নতুন জায়গায় আসে কোনো মেয়ে, আমরা না হয় অনেক বছর হয়ে গেছে, কিন্তু দেখবে বিয়ের আগে বা বিয়ে হচ্ছে যখন, একজন ছেলের থেকে একজন মেয়ে অনেক বেশি নার্ভাস থাকে, কারণ তাকে নতুন জায়গায় যেতে হবে, পরবর্তীকালে সে সকলের সঙ্গে মানিয়ে থাকতে পারবে কিনা, বা তাকে কি কি ফেস করতে হবে। সে যে মেয়ে যতই স্ট্রং হোক বা যে মেয়ে যতই আধুনিকা হোক, কোথাও না কোথাও তার একটা টেনশন ঠিক কাজ করে। তাই আসল মানুষটা যদি একটু সাপোর্টিভ হয় না, দেখবে আমাদের রাস্তাগুলো অনেক সহজ হয়ে যায়। আমার ক্ষেত্রেও তাই। আমার হাজব্যান্ডের, বা আমি এটা জোর গলায় বলতে পারি, যে কথা আমি বলতে পারি না সে কথা আমার হাজব্যান্ড বলতে পারে, মানে আমার হয়ে বলতে পারে, আর সেটাই হচ্ছে সব থেকে বড় শক্তি। তো দেখো জামা কাপড় এখানে ভাঁজ করে নিলাম, বিছানাপত্রের ওপরে যা যা থাকে আমার বিকেলের দিকে সেইগুলো, বিশেষ করে ওই ছোট ঘরে যা যা আগরুম বাগরুম থাকে সব ওই ঘরে রেখে আসি, তারপর বিকেলবেলা আবার জায়গা মতন সেট করে ফেলি। আর এই দিকে যে ক্যাবিনেটটা, সেখানে আমার প্রত্যেক দিনের যে জামা কাপড় সেগুলো থাকে। শীতকালের যা যা জামা কাপড় ছিল ম্যাক্সিমাম ঢোকানো হয়ে গেছে, হয়তো 2-1টা ফুল স্লিভ গেঞ্জি আয়ুষ্মানের সেগুলো রয়েছে এখনও, বা ফুল প্যান্ট যেগুলো সেগুলো রয়েছে এখনও, কারণ এখনও একটু শীত শীত ব্যাপারটা আছে, দোল পর্যন্ত অন্তত এটা থাকবে। তো এই দেখো মোটামুটি গোছানো, কিন্তু এত ঠাসানো জিনিস যে মনে হচ্ছে যেন আরও কিছু কমালে তবে ভালো হয়। তবে ওই বললাম, শীতটা পুরোপুরি চলে গেলে আরও ফাঁকা ফাঁকা হয়ে যাবে। তো ডিনারে প্রিপারেশন নেব। সকালেই চিকেন স্টু আমি বানিয়ে রেখে দিয়েছিলাম আয়ুষ্মানকে, দুপুরবেলা যেহেতু ভাতের সাথে চিকেন স্টু খাইয়েছিলাম, বেশি করেই করে রেখেছিলাম যাতে আমাদেরও রাতে রুটি দিয়ে হয়ে যায়। তো সেরকমই এখন আটা মেখে নেব। আর আমার এক বাংলাদেশি বন্ধু আমাকে বলেছিল তোমরা কিভাবে আটা মাখো একবার দেখিও, তো ভাবলাম আজকে তোমাদের সাথে বা আমার সেই বাংলাদেশের বন্ধুর সাথে শেয়ার করি। কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষেরা, আমি যতদূর শুনলাম, মানে বেশিরভাগ বান্ধবীরা আমাকে যা জানালো, যে তারা খুব গরম জল করে আটাকে সেদ্ধ করে নিয়ে তারপরে রুটি করে, তাতে রুটি নাকি খুব নরম হয়, আর সেটাকে বেলে নাকি স্টোরও করা যায়। আমি যদিও এখনও করবার সাহসটা দেখাতে পারিনি, তবে করব একবার। আর আমরা যেভাবে সাধারণত ভারতীয়রা যেভাবে রুটি করি, আমাদের রুটিকে স্টোর করা যায় না। হ্যাঁ, একদিন অন্তত আটাটা মেখে ফ্রিজে রেখে দেওয়া যায়, তার বেশি হলেই কালচে দাগ পড়ে যায়। মানে আমরা যে একদম নর্মাল জল দিয়ে, অনেকে তাতে সামান্য নুন দেয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো নুন দেয় না আটার মধ্যে, মানে রুটি করার ক্ষেত্রে। কিন্তু আমি যেমন নুন দিই না কোনো সময়, প্লেন নর্মাল ওয়াটার আটার মধ্যে দিয়ে ভালোভাবে মেখে নরম ডো একটা তৈরি করে কিছুক্ষণের জন্য রেস্ট করতে দিয়ে দিই। একটু রেস্ট করলেই আটা পুরো সেট হয়ে যায় এবং নরম ফুলকো ফুলকো রুটি হয়। পুরো রুটি কিভাবে ফুলছে আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে নতুন যে প্রেশার কুকারটা নিয়ে এসেছিলাম, তোমরা অনেকেই জিজ্ঞেস করছো এটা কত লিটার। এটা হচ্ছে 3 লিটারের প্রেশার কুকার, আর পিজিয়ান কোম্পানি। আমি হকিংসের দেখেছিলাম, কিন্তু প্রেস্টিজ তো নেব না, আর কারণ প্রেস্টিজের
ক্লিপনের যে প্রেশার কুকারটা নিয়েছিলাম, মানে কড়াই কাম প্রেশার কুকার, সেটা নিয়ে একটু ডিসঅ্যাপয়েন্টেড আর কি। কিন্তু হকিন্সের আমি দেখেও নিলাম না, একটু মানে পুরনো মডেলটা ছিল। পিজিএনেরটা সব থেকে ভালো লাগলো এবং রিভিউ পেলাম তোমাদের থেকেই যে অনেকে তো, একজন তো বলেছে 16 বছর ব্যবহার করছে। এর থেকে বড় কথা আর কী হতে পারে? একটা প্রেশার কুকার 16 বছর ব্যবহার করা মানে চারটিখানি কথা নয়। তো এই দেখো, এখন প্রেশার কুকারটাকে ভালো করে মেজে ধুয়ে রেখে দিলাম। আজকে তো প্রেশার প্যানটা বের করেছিলাম, ওটাও আমার ভীষণ ইউজফুল। এখন এই দুটোতেই আমার কাজ চলবে। আর যে সন্ধেবেলার চা খাওয়ার টুকটাক বাসনপত্র ছিল সেগুলোকেও মেজে নিলাম। মেজে ধুয়ে তারপরে আশিস বাজার থেকে দু একটা জিনিস, তারপর দুধ নিয়ে এসছে। এখন আর আমি গরুর দুধটা নিচ্ছি না, একটু দামটা বাড়িয়ে দিয়েছে, মানে একটু ভালোই দামটা বাড়িয়ে দিয়েছে, 80 টাকা প্রতি লিটার করে দিয়েছে। তাই আমি ভাবলাম আমুল গোল্ড নিয়ে আসি। হ্যাঁ, ওটা হয়তো তোমরা বলবে খাঁটি একদম গরুর দুধটা, আমি 250 নিতাম, 20 টাকা মানে করে দিয়েছিল। তাই আশিস বললো এখন আর ওটা নিও না, আমুল গোল্ড। আর আয়ুষ্মান রোজ রোজ দুধ খেতেও চায় না, তো শুধু বাসি দুধ করে তো লাভ নেই। তো সেই জন্য এখন আমুল গোল্ড রেগুলার একটা করে নিয়ে আসবো। আর গরম পড়ছে, আমার ঘরে এমনিতেও দুধ নিতেই হবে দই পাতার জন্য। গরমে তোমরা প্রত্যেকেই জানো সকালে ব্রেকফাস্টে আমার থাকে প্রত্যেক দিন দই আর রুটি। তো এখন দেখো রুটিগুলো বেশ একটু বড় বড় গোল গোল করে বেলে নিয়েছি। আর প্রথম পিঠটা আমরা খুব ভালো করে সেঁকে নিই, আর প্রথম পিঠটা অল্প করে সেঁকি, আর দ্বিতীয় পিঠটা খুব ভালো করে সেঁকি। তারপর আগুনের আঁচে ধরো, বা এমনিও যদি তাওয়ার মধ্যে চেপে চেপে শাকো তাহলেও খুব সুন্দর ফুলে যাবে। আমি একসাথে তিনটে করে রুটি করি, আর সুন্দরভাবে ফুলে ওঠে, আর খুব তাড়াতাড়ি ঝটপট করে হয়ে যায়। তো এইভাবেই আমরা কিন্তু রুটি করি। তো এই যে এখন একটা টেনশনের সময় চলছে, যতই হোক সন্তানের এক্সাম মানে নিজেদেরই যেন এক্সাম। আর সত্যি বলতে কি জানো তো, যখন আয়ুষ্মান যখন ঘরে থাকে, টিচারের কাছে যখন থাকে না, যখন আমি পড়াই, এখন এই সময়টা না আমার লোকজন এলে বা ঘরে কেউ এসে বসে কথা বললে আমার সত্যি খুব রাগ হয়। এমনকি কেউ ফোন করলেও মানে পড়ানোর সময় আমার ভীষণ রাগ হয়, আর বলতেও খারাপ লাগে মানুষকে। কিন্তু সত্যি বলতে যখন বলি বা ওরকম আচরণ করি, তখনই মানুষের না মনক্ষুণ্ণ হয়, আমি বুঝি। কিন্তু তোমরা বলো, তোমরা এই জিনিসটা কি আমার সাথে একমত যে বাড়ির লোকেরও তো কখনো কখনো বোঝা উচিত যে এখন পরীক্ষার টাইম, এখন বেশিক্ষণ কথা হয়তো বলতে পারছে না। তো তোমাদের কি হয় এরকম জিনিস, যে কেউ এসে কথা বললে তোমাদের মনে হয় যে না, সময়টা নষ্ট হচ্ছে, বাচ্চাটাও পড়ছে না, তখন রাগ হয় না? তো একটা আমুল গোল্ড আনা হয়েছে। কেন বলছি, এখন আর গরুর দুধটা নিচ্ছি না, আর এই দুধ দিয়ে পায়েসটা ভালো হয়। আমি যে পায়েস করি এমনিতেও চালের পায়েস, সেটাও এটা দিয়ে করি। এখন করব হচ্ছে এই যে বার্মিসেলি কিনে আনা হয়েছে, সিমাই পায়েস করব, এই কড়াইতে করব। আর এই যে একটা টাটাটি গোল্ড কিনে আনিয়েছি, আর এই সুগার ফ্রিটা আমার শেষ হয়ে গেছিলো একদমই, এটা সুগার ফ্রি আনিয়েছি। ওই যখন দুধ চা খাই, লিকার চাই আমার সুগার ফ্রিও লাগে না, সকালে লিকার চাই খাই, আর এই যখন দুধ চা খাই বিকেলের দিকে তখন একটু 1 চামচ মতন সুগার ফ্রি দিই। আর এই যে আতপ চাল আনিয়েছি, যেটা একদম কম দামি যে আতপ চাল না সেটা, এটা কেন বলো তো, এই ইডলির জন্য। খুলছি না এখন, আর কালকে সকালে ভেজাবো তখন তোমাদের দেখাবো। এটা ইডলি সাম্বারের জন্য। দুধটা গরম হয়ে এসছে, সিমাই পায়েস করবো, চিকেন স্টু আর সিমাই, এই দিয়ে হচ্ছে আমাদের ডিনার সারা হয়ে যাবে। তো সকালেই চিকেন স্টু করে রেখেছিলাম, কারণ আমি জানি রাত্রিবেলার আমার আলাদা করে তরকারি করবার এখন মন মানসিকতা শরীর কোনোটাই নেই। পরীক্ষা যেহেতু, সকাল থেকে পড়ানো, তারপর ও যদিও এই সময় পড়তে যায়, তবুও সারাদিনে সকাল থেকে কাজ করে আর পড়িয়ে, আর রাত্রিবেলা আমার ইচ্ছা করে না যে আলাদা করে আবার তরকারি করতে বসি। তো সেই জন্য একটা মিষ্টি মতন কিছু করে নিলাম, আর চিকেন স্টু তো থাকলোই। আসলে আমি এর মধ্যে মুখের ওপর বলে দিয়েছি যে পরীক্ষার সময় না গল্প করলে সময়টা ভীষণ নষ্ট হয়। আমি জানি হয়তো মানুষকে এমনভাবে বলাটা উচিত না, কিন্তু সত্যি বলবো, এই সময় না কিচ্ছু ভালো লাগে না। তখন মনে হয় যেটুকু টাইম পড়াবো সেইটুকু টাইমই হয়তো ভালো, কারণ যেই আমি অন্য কারোর সাথে গল্প করব বা কিছু করতে উঠবো, তখনই পড়াটা ভীষণভাবে ডাইভার্ট হয় বা মনটা তার চলে যায়। তো তোমরা এক্ষেত্রে কি করো আমাকে অবশ্যই জানিও, যে কিভাবে এইগুলো হ্যান্ডেল করো, বা কিভাবে মানুষজন এলে বাচ্চাকে বিজি রাখো পড়াশোনার মধ্যে দিয়ে, আমাকে অবশ্যই বলো, আমিও সেগুলো অ্যাপ্লাই করব।
আর এখানে সিমাই পায়েস করছি অল্প ঘিয়ের মধ্যে, দিয়ে দিয়েছিলাম একটা না দুটো এলাচ থেতো করে দিয়ে দিয়েছিলাম, আর একটু ভাজা ভাজা করে নিয়েছি। দেখো এটা ব্রাউন কালার এসেছে। তারপরে এই যে ফুটিয়ে রাখা যে দুধ সেটা দিয়ে ভালো করে, একটু বেশি করেই দিই আমি, কারণ সিমাই তো প্রচুর দুধ টানে। আর ভেবেছিলাম আজকে গুড় দিয়ে করব, তারপরে ভাবলাম থাক দরকার নেই, আবার গুড়টাকে টেস্ট করতে হবে যে কেটে যায় কি না যায়, তাই জন্য সিম্পল চিনি দিয়েই করলাম। আর আমি যেমন সিমাইটাকে ঘিয়ে ভেজে নিই, চালের পায়েসের ক্ষেত্রেও কিন্তু চালের মধ্যে ঘি মাখিয়ে নিই। আর এই যে পরিমাণ মতন দিয়ে দিলাম চিনি, এখন কিছুই না, এটাকে একটু ফুটতে দেবো আর কাজু কিশমিশটা এখানে অ্যাড করে দেবো, যাতে বেশ কিছুক্ষণ ফুটে জিনিসটা ফুলে যায়। আর এই যে হয়ে গেছে সিমাই পায়েস। আয়ুষ্মানকে আমি অলরেডি খেতে দিয়ে দিয়েছি আগেই, ও মানে পড়া থেকে চলে এসেছে। তাহলে রাতে এই ছিল, এর বেশি আমি তোমাদেরকে কিছুই দেখাতে পারলাম না। আয়ুষ্মান এসে খেয়েই ঘুমিয়ে পড়েছে। আর এই যে এই বারান্দার এখানে আমার জল থাকে, তারপরে ঘর মোছার বালতি টালতি এই সমস্ত কিছু থাকে। আর রাতে হয় আমার জল ভরার ডিউটি, মানে সব বোতলগুলো ফাঁকা হয়ে যায়, রাত্রিবেলা একেবারে আমি ভরে রেখে দিই। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আজকের মতন টাটা।